everyone. Numerical মেথডের আজকে আমাদের টপিক হচ্ছে রাঙ্গে-কাট্টা মেথড, আরকে মেথড নামে পরিচিত, যেটা হচ্ছে ফোর্থ অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের জন্য আমরা ইউজ করি। সো আমরা ফর্মুলা এবং একটা প্রবলেমের মাধ্যমে টোটাল মেথডটা বোঝার চেষ্টা করব। ফার্স্ট অফ অল ফর্মুলার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে কি টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে যাচ্ছি যেখানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আছে। আমরা ফোর্থ অর্ডারের আরকে মেথড ইউজ করব উইথ কনসিডারিং দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। দ্যাট ইজ, আমি ফর্মুলার দিকে একটু ফোকাস করি। আমরা ফর্মুলাতে লেখা আছে কি যে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। দ্যাট মিনস এক্স এবং ওয়াই এর দ্বারা একটা ফাংশন লেখা আছে, দেওয়া আছে ফাংশন, এবং এমন সিচুয়েশন যদি থাকে যে যখন আমাদের ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে এক্স নট, যখন এফ অফ এক্স আমি এক্স নট বসাবো, দেন ওয়াই এর মান কত হবে, এই ইনিশিয়াল ভ্যালুটা আমাদের দেওয়া আছে। দেন কে ওয়ান, কে টু, কে থ্রি, কে ফোর রাঙ্গে-কাট্টা কোফিশিয়েন্ট আমাদের বের করতে হবে। কে ওয়ান, কে টু, কে থ্রি, কে ফোর। কে ওয়ান ইজ ইকাল টু এইচ এফ, এইচ হচ্ছে আমাদের ডিস্টেন্স বা স্টেপ বলতে পারি আমরা, যে এক্সের এক একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু আসতেছে, তাহলে এক্সের ভ্যালুগুলো স্টেপগুলো কী কী হবে, কত ডিফারেন্স হবে, বেসড অন দ্যাট আমাদের ওয়াইয়ের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কে ওয়ান ইজ ইকাল টু এইচ এফ এক্স এন ওয়াই এন। দেন হচ্ছে কে টু ইজ ইকাল টু এইচ এফ এক্স এন প্লাস এইচ বাই টু, দ্যাট মিনস আমাদের ডিস্টেন্সের হাফ, কমা ওয়াই এন প্লাস কে ওয়ান বাই টু। দ্যাট মিনস প্রিভিয়াস যে কে ওয়ানের ভ্যালু আছে সেই ভ্যালুটাকে হাফ করে এবং ওয়াই এনের মানের সাথে বসাবো। দেন এক্স এবং ওয়াইয়ের মানটা আমরা ফাংশনে বসাবো। এক্স ওয়াই দ্বারা একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনে আমরা অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াইয়ের ভ্যালুগুলো বসাবো, এবং অ্যাট দ্য এন্ড ওয়াই অফ 0.2, যেমন আমাদের প্রবলেমে দেখেন ওয়াই অফ 0.2 এর মান বের করতে বলছে, ওয়াই এন এইচ ইজ ইকাল টু 0.1। সো আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনে আমরা এই ভ্যালুগুলোকে বসাবো, বসিয়ে আমরা কে টু, কে ওয়ান, কে থ্রি, কে ফোর এই চারটা মান আমরা বের করবো। দেন কে ইজ ইকাল টু 1/6 ইজ ইকাল টু কে ওয়ান প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস k4। এই জায়গায় আমরা কে ওয়ান, কে টু, কে থ্রি, কে ফোরের মান বসাবো। অ্যাট দ্য এন্ড আমরা ওয়াই এন প্লাস ওয়ান, দ্যাট মিনস ওয়াইয়ের পরবর্তী যে ভ্যালুটা আসবে এক্সের সাপেক্ষে সেই ভ্যালুটাকে ক্যালকুলেট করবো। ওয়াই এন প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়াই এন প্লাস কে। তাহলে আমরা একটা প্রবলেমের দিকে একটু ফোকাস করি। এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। Here is the problem is given dy by dx is equal to x plus y square and y0 is equal to 1. That means x naught is equal to যদি 0 হয়, then y naught এর মান হচ্ছে 1। এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। দেন বলা হয়েছে y is equal to 0.2 when h is equal to 0.1. দ্যাট মিনস আমাদের স্টেপ হচ্ছে 0.1। তাহলে আমাদের x1 হবে হচ্ছে 0.1, দেন y1 এর ভ্যালু, এটা আমরা জানি না y1 এর ভ্যালু কত। দেন x2 নেক্সট স্টেপের ডিফারেন্স কত হবে, 0.1 হবে। তাহলে 0.1 প্লাস 0.1 দ্যাট ইজ 0.2, অ্যান্ড এটা বসিয়ে আমরা পাবো হচ্ছে y2 মান, যেটা আমরা এখনও জানি না। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে y অফ 0.2 কত। তার মানে y অফ 0.2 মানে এফ অফ এক্সে এক্স এর মান 0.2 যদি হয়, দেন ওয়াই এর ভ্যালুটা কত। তাহলে সেটা বের করতে হলে আমাদের স্টেপ দিতে হবে 0.1 করে। তার মানে আগে আমার x1 এর ভ্যালু যখন 0.1, তখন y1 এর ভ্যালু কত এটা বের করতে হবে। এটার উপর বেস করে আমার y2 ভ্যালু আসবে। দেন আবার আমরা x2 ভ্যালু 0.2 এর জন্য y2 ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের এই আরকে মেথডে আমাদের এই স্টেপ সংখ্যাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। যদি এইচ এর মান বলা থাকতো যে স্টেপ হচ্ছে সাপোজ আমরা ধরে নেই 0.2 বলা আছে, তাহলে কিন্তু আমাদের একটা স্টেপে করলেই হতো। দ্যাট মিনস আমরা 0-র পরে আমরা এই মানটা পেয়ে যেতাম, x1 তখন হয়ে যেত হচ্ছে 0.2। তার মানে আমাদের একটা স্টেপ করলেই আমাদের
অফ 0.2 এর মান আমরা পেয়ে যেতাম। তাহলে আমরা এখন ডিরেক্টলি প্রবলেম সলভিংয়ের দিকে যাই। সো আমাদের যে ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ইনিশিয়াল ভ্যালুতে এন এর মান হচ্ছে 0, এন এর মান হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের এখানে আবার দেওয়া আছে ওয়াই অফ 0 ইজ ইকাল টু 1। দ্যাট মিনস ওয়াইয়ের মান যদি 0 হয়, এক্সের মান যদি 0 হয়, ওয়াইয়ের মান হয় হচ্ছে 1। তাহলে এই 0 এবং 1 আমরা যদি ফাংশনে বসাই এবং এইচ এর মান আমরা জানি 0.1, তাহলে আমরা কে 1 এর মানটা রিট্রিভ করতে পারবো। তাহলে কে 1 এর মান আমরা পেলাম 0.1। ওকে, নেক্সট হচ্ছে কে টুর মান বের করবো। কে টুর মানের জন্য আমাদের সূত্র হচ্ছে এইচ এফ অফ এক্স নট প্লাস এইচ বাই 2 কমা ওয়াই নট প্লাস কে 1 বাই 2, ওয়াই নট প্লাস কে 1 বাই 2। তাহলে আমাদের এখানে ভ্যালু আসতেছে হচ্ছে 0.11525। এটা আসতেছে অ্যাকচুয়ালি এক্সের মান 0 প্লাস 0.1/2। এক্স নটের মানের সাথে আমাদের যে স্টেপ আছে 0.1, এটার হাফ, তাহলে 0.1/2, 0 প্লাস 0.1/2 প্লাস ওয়াই নটের মান হচ্ছে 1 প্লাস 0.1/2 হোল স্কোয়ার। এটা আমাদের যে ফাংশন দেওয়া ছিল ওয়াই স্কোয়ার ছিল, তাই ওয়াইয়ের ভ্যালুটা বসানোর পরে আমরা একটা স্কোয়ার করব। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 0.11525। নেক্সট আসতেছে হচ্ছে কে থ্রি। কে থ্রির জন্য আমাদের এক্স নট প্লাস এইচ বাই 2, এক্স নট প্লাস কে 2/2। আমাদের ওয়াইয়ের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এই ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালুটা চেঞ্জ হবে। সো ওয়াইয়ের ভ্যালুটা শুধু চেঞ্জ করতেছি আমরা, এবং এক্স এর ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। এক্স এর ভ্যালুটা হচ্ছে কি 0 প্লাস 0.1/2। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান আসবে 0.1169। এখানে আমাদের এইচ এর মানটা খালি মাল্টিপ্লাই হয়ে যাবে 0.1, আর এখানে যে মানটা বসানো হয়েছে এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের এক্স এর মান, আর এতটুকু হচ্ছে আমাদের ওয়াই এর মান। ওকে, যেহেতু আমাদের ফাংশন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, দেন এক্স এর মান আমরা বসাচ্ছি, ওয়াই এর মান বসিয়ে স্কোয়ার করতেছি, দুইটা যোগ করলে আমাদের ফাংশনের ভ্যালুটা পাচ্ছি। এটার সাথে আমাদের ডিস্টেন্সটাকে মাল্টিপ্লাই করে দিলেই আমরা কে থ্রির মান পেয়ে গেলাম। কে ফোরের জন্য আমাদের সূত্রটা কি, এইচ এফ so for K4 ওকে, ফর K4 আমাদের সূত্রটা হবে হচ্ছে for K4 is equal to H HF f of x naught plus h, x naught plus h, comma y naught plus k3।
ওয়াই নট প্লাস কে থ্রি। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, এই ভ্যালুগুলো বসাই, তাহলে ওয়াই নটের মান ছিল হচ্ছে আমাদের প্রিভিয়াসলি যে মান ছিল কি, ওয়াই নটের মান ছিল 1, তাহলে আমাদের এখানে মান আসবে হচ্ছে এইচ হচ্ছে 0.1, 0.1 f of আসতেছে 0 প্লাস 0.1 প্লাস y নট হচ্ছে 1 প্লাস k3 হচ্ছে 0.1169 হোল স্কয়ার এটা f হবে না, ব্র্যাকেট হবে। ওকে, সো এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে 0.1347। দেন আমাদের কে এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে 1/6 ইন্টু 0.1 প্লাস 2 ইন্টু 0.11525, দ্যাট মিনস k2, 2 ইন্টু k3 প্লাস k4। তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমাদের আসবে কি 0.1165। তাহলে y1 এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করতে যাই, y1 এর ভ্যালু পাবো হচ্ছে y নট প্লাস k, k এর ভ্যালুর সাথে y নট এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 0.1165। তো দুটাকে যোগ করলে আমরা y1 এর ভ্যালু পাই 1.1165। তাহলে এখন আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপ যদি আমরা যাই, তাহলে নেক্সট স্টেপে আমাদের ভ্যালু আসবে হচ্ছে x1 এর জন্য 0.1, y1 এর জন্য আমরা যে মানটা পেয়েছি 1.1165। আমরা বের করতে যাচ্ছি x2 এর মান, যেহেতু x2 হচ্ছে আমাদের ডিজায়ার্ড ভ্যালু, x2 এর মানটা হচ্ছে 0.2। x2 এর মানটা হচ্ছে 0.2। ওকে, এখানে এই ভ্যালুটা হবে, এখানে হবে h, এটা হবে k3। ওকে, সো এখন x1 এর ভ্যালু 0.1 অ্যান্ড y1 এর ভ্যালু 1.1165। তো সেই ক্ষেত্রে আমরা ভ্যালুটা যদি বসাই তাহলে আমরা k1 নতুন সেট অফ ভ্যালু পাবো। আমরা k1 এর ভ্যালু ক্যালকুলেট করবো, দেন k2, k3 অ্যান্ড k4। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করে যদি ভ্যালুগুলো ক্যালকুলেট করি, k1 এর ভ্যালু পাই হচ্ছে 0.1347। কীভাবে পাই? এই ফাংশানে আমরা ভ্যালু বসাবো x1 এবং y1 এর ভ্যালু। এখন আমাদের মনে আছে যে প্রথম ইটারেশনে আমরা x0 y0 এর ভ্যালু বসিয়েছিলাম ফর ফাইন্ডিং x1 y1। তাহলে এখন আমরা যখন x1 y1 পেয়ে গেছি, আমাদের বের করতে হবে x2 এগেনস্টে y2 এর ভ্যালু কত হয়, এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। ওকে, সো y2 এর ভ্যালুটা আমরা জানি না, তো y2 এর ভ্যালু বের করতে হলে আমাদের y1 এর ভ্যালু লাগবে। আর কে মেথড অনুযায়ী y2 এর ভ্যালু যদি জানতে চাই তাহলে y1 এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, দেন y2 এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো। অ্যান্ড k1, k2, k3, k4 এর মান বের করতে হবে। সেম সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করব মানগুলা। বের করার পরে k এর মান বের করবো 1/6 ইন্টু k1, দ্যাট ইজ 0.1347, প্লাস 2 ইন্টু k2, দ্যাট ইজ 0.552, প্লাস 2 ইন্টু k3, 0.1576, প্লাস k4, 0.1823। সেম সূত্র অ্যাপ্লাই করব, করে আমরা ভ্যালু পাবো, কে এর ভ্যালু পাচ্ছে হচ্ছে 0.1572। তাহলে আমাদের yn প্লাস 1 এর সূত্রটা কি ছিল? yn প্লাস 1 ইজ ইকুয়াল টু yn প্লাস k। তাহলে y2 ইজ ইকুয়াল টু yn প্লাস y2 ইজ ইকুয়াল টু y1 প্লাস k। y1 এর ভ্যালু 1.1165 প্লাস 0.1572, যদি যোগ করি দুইটাকে 1.2737 পাবো। তাহলে আমাদের ভ্যালুগুলো আমরা এখন জানি যে x0 এর মান যখন 0, যেটা আমাদের দেওয়াই ছিল, তখন আমাদের y0 এর মান হচ্ছে 1। যখন x1 এর মান 0.1, দেন y1 এর মান হচ্ছে 1.1165,
দেন x2 মান যখন 0.2, যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে y2 ইজিক্যাল টু 1.2737। আবারও বলে দিচ্ছি যে আমাদের যে এইচ এর ভ্যালু দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের ইটারেশন ডিপেন্ড করতেছে। যদি আমাদের বলা হয় 0.2 বলা হতো তাহলে আমাদের কিন্তু মাঝখানে যে স্টেপটা, এই স্টেপটা করা লাগতো না। তাহলে আমরা ইনিশিয়াল ভ্যালু 0 বসিয়ে 0 অ্যান্ড 1 বসিয়ে আমরা ডিরেক্ট y2 ভ্যালু পেতাম, তখন এইচ এর মান বসাতাম হচ্ছে 0.2। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ডিস্টেন্স বা স্টেপ কতগুলো বলা হয়েছে বা ডিফারেন্স কত বলা হচ্ছে, এক্সের দুইটা মানের মধ্যে ডিফারেন্স কত। যদি বলা হয় 0.2 তাহলে আমাদের ফার্স্ট যদি 0 হয় সেকেন্ডটা হবে 0.2, ডিফারেন্সটা হবে 0.2। সো আশা করি বুঝতে পারছেন। সো আমাদের আরকে মেথড থেকে আমাদের ফোর্থ অর্ডারের যেই কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের, এবং আরকে মেথডের ফোর্থ অর্ডারের প্রবলেমগুলাই ম্যাক্সিমাম টাইম ইম্পর্টেন্ট টপিক হিসাবে ধরা হয়। তাহলে আমাদের আরকে মেথডের ফর্মুলাটা মনে রাখতে হবে, এবং আরকে মেথডের মাধ্যমে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, স্পেশালি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম যেখানে ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করি অ্যাকচুয়ালি।